করতো, ইবাদত মনে করতো, আল্লাহর ঘর সামনে রেখা তারা তওয়াফ করতো। শুনছেন না 360টি মূর্তি ঢুকাইছিল। আমার ভাইরা, এমন অন্ধকারের যুগ ছিল, কোন কন্যা সন্তান যদি কোনো মেয়ে সন্তান হইতো ওই জামানায়, সে নিজেকে এতটাই খারাপ মনে করত, তখন ওই কন্যা সন্তানকে জীবিত মাটির নিচে দাফন করত। শুনতেছেন সবাই? এমন অন্ধকারের যুগ ছিল। এই নবী পয়গম্বর, আমার আপনার নবী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী আসার পূর্বে এমন অন্ধকারের যুগ ছিল, এমন অন্ধকারের যুগ ছিল। এক যদি কূপের পানি যদি আর এক ভাইয়ের উঠে যদি খাইতো, এটাকে নিয়ে তারা সারা জিন্দেগি তারা ঝগড়া করত। এমন ঝগড়া করত, মৃত্যুর পূর্বে বলে যাইতো আমার কূপের পানি ওই ভাইয়ের উঠ খাইছে, ওই লোকের উঠ খাইছে, এই নিয়ে তুমিও ঝগড়া করো। এমন অন্ধকার, এমন মূর্খতার যুগ ছিল। কন্যা সন্তানদের মাটির নিচে দাফন করত। কোন নারী যদি রাস্তা দিয়ে হাইটে যাইতো, গর্ভবতী মহিলা, তার খেয়াল করতো যে পেটের মধ্যে ছেলে না মেয়ে, এটারে ফাইরা তারপরে দেখতো। নাউজুবিল্লাহ কইবেন না? নাউজুবিল্লাহ জালিক। মুহতারাম হাজিরিন, সেই অন্ধকারের যুগের, মূর্খ যুগের ধারক বাহক। 4 নাম্বার হলো সুদখোর। সুদখোর ব্যক্তি, সুদের যে মহাজন, সুদের সাথে যেই ব্যক্তি জড়িত, 4 নাম্বার শাস্তি হলো